আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? কালকে পিকনিক থেকে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল, প্রায় 8টা কি 9টা বাজছিল। তখন এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, গোসল টোসল করে বের হইলাম। তখন দেখি যে আমার ফ্রেন্ড কল দিল, আবার ওর কল রিসিভ করলাম। ও বলতেছে ও বাজারের ওইদিকে আসছে। তারপর আবার বাইক নিয়ে বের হইলাম, ওইদিকে গেলাম। তো ওরা দুইজন আসছিল, একজন বলতেছে চা খাবে, মদনহাট যাবে। তারপর আবার আমরা তিনজন মিলে মদনহাট গেলাম। মদনহাট গিয়ে জিতুর দোকানে গেলাম, জিতুর দোকানে গিয়ে বসলাম। তো এখান থেকে একজন আবার আমার বাইক নিয়ে একটু অন্যদিকে গেল। এখান থেকে ও আসার পর আবার চা অর্ডার দিলাম। চাটাকে আবার আমি দুইজনের নামাই দেওয়ার জন্য ওদের এলাকার ওইদিকে গেলাম। তারপর দুইজনের নামাই দিয়ে আমি আবার মদনাঘাটে আসলাম। মদনাঘাটে এসে আবার একটু বড় ভাইদের দোকানে গেলাম। ওইখান থেকে আমি আর জিতু বাড়িতে চলে আসলাম। এসে আবার জিতু একটু বাইরে হাঁটতে চাইতে বললো, আমি আর যাই নাই, বাসায় এসে ডাইরেক্ট শুয়ে গেলাম। সকালে আজকে আমাকে ডাকার আগে আমার অবশ্য ঘুম ভেঙে গেল। তো ঘুম থেকে উঠলাম, উঠে রেডি টেডি হয়ে গেলাম। আজকে আমার শেভ কুটটা অনেক বেশি ময়লা হয়ে গেছিল, আরেকটা ছিল ওইটা অবশ্য আমি কুচি নাই, তাই এটা পরেই চলে গেছি। তো ওইখানে গিয়ে দেখি এটা অনেক বেশি ময়লা লাগতেছে। তাছাড়া আমার কাছে এফরনও ছিল না, যার কারণে ময়লাগুলো ডাকতেও পারতেছি না। তো যাই হোক ওইখানে গেলাম, আজকে একটু আর্লি পৌঁছাইছি। গিয়ে ফার্স্টে চাটা খেয়ে নিলাম, আজকে পাউরুটি নিলাম, কিন্তু টোস্ট করি নাই, লেট হয়ে যাবে তাই। তারপর পাউরুটি দিয়ে চা খেয়ে তারপর ডিউটিতে গেলাম। ডিউটিতে গিয়ে ভাইদের সাথে একটু কথাবার্তা বললাম। তারপর গিয়ে রাইস বের করলাম, চিলার থেকে রাইস বের করে রাইসগুলা বলে নিলাম। তারপর র্যাপিং করে চিলারে রেখে দিলাম। তারপর শেফে বললো যে আমাকে ভিতর থেকে পাপায়া ভেজিটেবল যা লাগে এগুলা বের করতে। যা লাগে বলে না, অবশ্যই আমাকে কাউন্ট করে বলে দিছিল কোনটা কতটুকু বের করবো। তো এগুলা বের করে পিল করে সিটলেস করতে বললো। তো এগুলা বের করলাম, বের করে এগুলা পিল করতে লাগলাম। তারপর এর মাঝে আবার টুকটাক এদিক সেদিক কাজ করতেছিলাম আর ঘুরতেছিলাম। এর মাঝে আবার একটু নিচে গেলাম, নিচে থেকে আসলাম। তারপর আবার একটু লাইভে গেলাম, লাইভে গিয়ে এখানে এক বানাচ্ছে একগুলা দেখলাম। ভেজিটেবল গুলা পিল করে তারপর সিটলেস করলাম। এরপর আবার ভাই একটা বলতেছে কিছু মাশরুম আছে এগুলা চপ করতে, এগুলা চপ করলাম। আবার এখানে পেঁয়াজও ছিল, পেঁয়াজও চপ করলাম। চপ করতে গিয়ে হালকা কেটে গেছি নখের উপর, একদম অল্প করে, কিন্তু এইটা ব্যথা করতেছে না, কিন্তু কেমন কেমন জানি লাগতেছিল। এগুলা চপ করার পর আবার নিচে আসলাম, নিচে এসে এক কাপ চা খাইলাম। চাটাকে আবার উপরে গেলাম। উপরে আসার পর আবার আমাকে শেফে আরেকটা শেফের সাথে নিচে পাঠাইলো। নিচে পাঠানোর কারণটা হচ্ছে এইখানে পরোটার ডো মারবো আর নানের ডো মারবো, এই জন্যই নিচে পাঠাইলো। শেফটা মেইনলি আসছে যে পিৎজার ডো বানাবে, তাছাড়া পরোটার ডো নানের ডো বানাবে, আমাকে দেখাই দিয়ে যাবে, তারপর উনি চলে যাব। তো উনি আমাকে পরোটার ডোটা মারি দিল, তারপর উনি পিৎজার ডো নিয়ে চলে গেল আর আমাকে শিখে দিয়ে গেল যে নানের ডোটা কেমনে মারবো। তো উনি যাওয়ার পর আমি পরোটার ডোটা নিয়ে নিলাম, নেওয়ার পর আমি আরেকজনকে নিয়ে আসলাম, ওরে নিয়ে আমি আবার নানের ডোটা মারলাম। এরপর এগুলা নিয়ে আমরা উপরে গেলাম। যাওয়ার পর আমরা আবার সবাই মিলে পরোটার কুচি বানাইলাম। অবশ্যই ওইটা লাগতো না, সেও বলছে যে মন চাইলে বানাও, মন না চাইলে না বানাও। তো আমরা আবার ওইগুলা বানাই ফেললাম। এরপর আমরা আবার নিচে নেমে গেলাম, এরপর ছুটে হয়ে গেল। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।